অন্যদিকে ফের একবার বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সামনে আসছে। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসা না পাওয়ার অভিযোগ। এবার অভিযোগ দেগঙ্গা থেকে। দেগঙ্গায় যুবকের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা, ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিবার। গতকাল দুর্ঘটনায় গুরুতর জখম হন দেগঙ্গার এক বাসিন্দা, তারপর গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেলে। তারপর ঠিক কি হয়েছিল, রোগীর পরিবাররা কি বলছেন শোনাবো আপনাদের। মেডিকেল কলেজে গিয়েছি, মেডিকেল কলেজে আমি বেড ট্রলি পর্যন্ত দেয়নি, অ্যাম্বুলেন্সের ট্রলি ধরে ওইদিকে এমার্জেন্সিতে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে এমার্জেন্সিতে যে ডাক্তার আছে ডাক্তার কাছে গেলাম, ডাক্তার বললো যে এখন ধর্মঘট চলছে, রুগী একটা ভর্তি হবে না। ওখান থেকে আমি তারপর পিজিতে নিয়ে গেলাম, পিজিতে গিয়ে 2 ঘন্টা ঘুরেছি, ওদের একই কথা যে বেড নেই। আরজি কলেরই দোষে এই জিনিসগুলো ঘটছে, সাধারণ গরিব মানুষ মরছে, একটা মরেছে যে দোষ করেছে সে সাজা পাক, আমিও চাই, কিন্তু কই একটা প্রাণের জন্য হাজার হাজার গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ সামনে উঠে আসছে, ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিবার। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, কলকাতা মেডিকেল থেকে এসএসকেএম এ স্থানান্তর এবং তারপরে যা অভিযোগ সামনে আসছে যে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দেগঙ্গার সেই বাসিন্দার, খুব স্বাভাবিক রোগীর পরিবাররা তারা ক্ষোভে ফুঁসছেন। দেখো, একদম আর্যিকরের ঘটনার পর কিন্তু জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে এবং তার জেরে ফের বিনা চিকিৎসায় মৃত্যু হলো এক যুবক, দেগঙ্গার এক বাসিন্দার। অর্থাৎ স্ত্রীর শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে দেখে, তিনি অসুস্থ স্ত্রীকে দেখে তিনি বাড়ি ফিরছিলেন এবং সেই সময় লরি এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ। তারপরে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে বারাসাত হাসপাতাল, সেখান থেকে অবস্থা অবনতি হলে মেডিকেল কলেজ এবং সেখানে দীর্ঘক্ষণ ফেলে রাখা। তারপর সেখানে কোনো চিকিৎসা না হওয়ায় এত টাকায় ভর্তি নেওয়া হয়নি এবং তারপর থেকে পিজি হাসপাতাল এবং তারপরে আরজি করার ফলে একাধিক সরকারি হাসপাতালে নিয়ে গিয়েও কোনো চিকিৎসা হয়নি। ফলে সেখান থেকে বারাসাত একটি বেসরকারি নার্সিং হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মৃত্যু হয়। এবং পরিবারের যেটা অভিযোগ যে এই আরজিকরের ঘটনা যেভাবে জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন এবং তা যে হাসপাতালে গেছে সেখানে বলা হচ্ছে কর্মবিরতি চলছে, অবরোধ চলছে, বন্ধ চলছে, ফলে কোনো চিকিৎসা হবে না। ফলে সেখান থেকে তারা বাধ্য হচ্ছে অসুস্থ অবস্থায় সেখান থেকে আবার বারাসাত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে এবং সেখান থেকে মৃত্যু হয়। তারপরে এলাকার মানুষ এবং তার পরিবার ক্ষোভে ফুঁসছে, তার কারণ যেভাবে ডাক্তারি পড়ুয়ার মৃত্যু এবং তা নিয়ে একের পর প্রায় 1 মাস অতিক্রান্ত, এখনো পর্যন্ত কোনো হাসপাতালে স্বাভাবিক পরিষেবা দেওয়া যাচ্ছে না, পাচ্ছে না। ফলে সেখান থেকে এই যুবকের সেখান থেকে নিয়ে গেছিল এবং সেখানে বিনা চিকিৎসায় চিকিৎসা হয়নি। ফলে বেসরকারি নার্সিংহোমে তার মৃত্যু হয়। ফলে এলাকার মানুষের একটাই দাবি, কবে শুরু হবে, কবে কত মানুষের খালি হবে বিনা চিকিৎসায়, এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে তুলছেন এবং তার একটাই দাবি, যারা এই অর্থাৎ রেফার করা হয়েছে, অর্থাৎ কোনো কারণ ছাড়াই রেফার করেছে বা চিকিৎসা হয়নি, তাদেরও দাবি পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনা যাক একবার। পার্টে তার অপারেশন হয়েছে, সেই অপারেশন থেকে পেশেন্টের যে পরিমাণ পেশেন্টের ইনজুরি ছিল সেখান থেকে পেশেন্ট ভেন্টিলেশনে গেছে, সেখান থেকে পেশেন্টের একটা নিউমোনিয়া হয়েছে। এটা তো একটা প্রসেস, এটা তো হতেই পারে। তো সেই ক্ষেত্রে পেশেন্টের তো ট্রিটমেন্টটা লাগবে, তাদেরকে আমাদের যে প্যাকেজ আছে সেটা, সেই প্যাকেজটা দিয়ে তো আমাদের বলাই হয়েছে, সেটা তো ওনারা এগ্রি করেছিলেন।